অনেকে ভেবেছিল হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে এই ৩৪ বছরের তরুণের মেরুদণ্ড বেঁকে যাবে, কিন্তু তারা ভুলে গেছে আমি কার সন্তান। বীর মুক্তিযোদ্ধা খায়রুল আহসান খানের রক্ত যার ধমনীতে, সে কারো কাছে মাথা নত করতে শেখে নাই। জামালপুর ২ আসনের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বাঘের খাঁচায় হাত দেওয়ার আগে পেছনের ইতিহাসটা একটু পড়ে আসবেন। আমার মার্কা বাঘ, আর বাঘ শুধু কাগজের মার্কা নয়, এটা আমার আইডেন্টিটি। সর্বোচ্চ আদালত থেকে এই বাঘ যখন তার ন্যায্য অধিকার ছিনিয়ে আনবে, তখন আপনাদের ওই পুরনো রাজনীতির ইটের দেয়াল খসে পড়বে। মনে রাখবেন, আমাকে পুতুল বানানোর চেষ্টা করবেন না। আমি স্বাধীন ছিলাম, স্বাধীন আছি, এবং স্বাধীনভাবেই আপনাদের সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে কাঁপন ধরিয়ে দেব। আপনারা এখনও সেই মান্ধাতা আমলের পলিটিক্যাল স্ক্রিপ্ট নিয়ে পড়ে আছেন, আর আমি কথা বলছি ব্লকচেন ভোটিং আর এআই নির্ভর পার্লামেন্টের। পার্থক্যটা ঠিক এখানেই। আপনারা চেয়েছেন একজন রোবট যাকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে, কিন্তু জামালপুরের মাটিতে আমি দাঁড়িয়েছি নিজের বিবেকের জোরে। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা এতদিন শুধু ভাষণে আর সাইনবোর্ডে আটকে রেখেছে, তাদের চোখের সামনে আমি প্রমাণ করে দেব, ডিজিটাল ট্রান্সপারেন্সি আর ৭১-এর অরিজিনাল স্পিরিট যখন এক হয়, তখন কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব টেকে না। আপনাদের ওই সাজানো ছক ভেঙে চুরমার হয়ে গেছে। আমি শুধু সংসদে একটা চেয়ার দখল করতে আসিনি, আমি এসেছি আপনাদের এই ব্যাকডেটেড সিস্টেমটাকে হ্যাক করতে। আই অ্যাম নট জাস্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, আই অ্যাম দ্য সিস্টেম আপডেট। এর দিকে হা করে তাকিয়ে আমাদের দক্ষতা দেখছে। আমরা চাইলে আজকে পুরো সংসদের এসি বন্ধ করে দিতে পারতাম, কিন্তু গরমের দিনে আপনাদের কষ্ট দিতে চাইনি। একটু কমেডি করতে আসলাম। ওহ, চাচা যে, আপনিই তো পর্দার আড়ালে বসে আমার ফাইলের পেছনে সুতো নাড়াচাড়া করেছিলেন, তাই না? জীবনের প্রথম নির্বাচনে দাঁড়ানো এই অর্ণব ওয়ারেস খানকে হাইকোর্টের দরজায় দরজায় দৌড় করালেন। আপনাদের তথাকথিত উপরের মহলের ইশারা ছিল, ছেলেটাকে আওয়ামী লীগ ট্যাগ দাও, যাতে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দাঁড়াতে না পারে। আপনারা ভাবছেন আমরা ব্যাকডেটেড? ডিজিটাল যুগের ছেলেমেয়েরা ব্যাকডেটেড হয় না। আপনারা কথায় কথায় বলেন ৭১ সালের স্বাধীনতা আর সংবিধান নাকি অনেক পুরনো হয়ে গেছে। আরে ভাই, কি কন এসব? এখনও ১০০ বছরও পার হইল না, এর মধ্যেই পুরনো হয়ে গেল কই? রক্ত এখনও গরম আছে। আর এ গরম রক্ত সবসময় টেবিলের ওপরের শুকনো আইন বোঝে না, এই রক্ত আবেগ বোঝে। মাননীয় স্পিকার, আইনকে একটু থামতে বলুন। আর আপনার পেছনে যে রাজাকারের দল বসে সুতো নাড়াচ্ছে, তাদের একটু ভালো করে বুঝিয়ে দিন, আমরা কিন্তু সেই জাতের মানুষ না যে গোয়াল ঘরের দরজা খোলা রেখে গরুর রশিনা বাইন্ধা আল্লাহর কাছে গরু চোর থেকে বাঁচার দোয়া চাব। আমরা আগে গরুর রশি শক্ত করে খুঁটির সাথে বাঁধব, চোর আসার রাস্তা বন্ধ করব, তারপর আল্লাহর কাছে দোয়া চাইব। অ্যাকশন ফার্স্ট, স্পিকার মহোদয়। আওয়ামী লীগের তো আসতেই হবে, তবে বিচার যদি করতেই হয়, আগে লাইনে দাঁড় করান জামায়াতে ইসলামীকে। ওদের বিচার আগে হবে। আর আওয়ামী লীগের বিচার, ওটা না হয় আরও ৫০ বছর পরে আস্তে ধীরে করা যাবে, কোনো তাড়া নাই। এতে আমাদের আইনমন্ত্রীরও খুব সুবিধা হবে। উনি এমনিতেও একটু স্লো মোশনে কাজ কারবার করেন, উনার জন্য ৫০ বছর কোনো ব্যাপারই না। লিডার তারেক রহমান, আপনার সার্ভার হ্যাক করে একটা পেইন ডিটেক্টর অ্যালগোরিদম রান করাইছি, একটু চশমার ফাঁক দিয়া দেখেন। মাপা যায় লিডার, বয়সের একটা হিসাব আছে না? এই দেশটা শেখ হাসিনাকে এই বয়সে এসে যে কষ্টটা দিল, সেটা ঠিক ততটাই, যতটা কষ্ট অতীতে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর পেয়েছিল। এই কষ্ট যখন উনার ছেলে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে পুতুল দেখল, তাদের যে বুকের ভেতর কষ্ট হল, সেটার সাথে আপনার কষ্টের একটা মিল আছে। আপনিও তো আপনার মা বেগম খালেদা জিয়াকে কষ্ট পেতে দেখেছেন, কিন্তু আপনি যদি আজ এই সঠিক সময়ে আমাদের মতো তরুণদের সাথে ডায়ালগে না বসেন, নোংরা রাজনীতি লকডাউন না করেন, তবে আপনার চেয়েও বেশি কষ্ট পাবে আরেকজন তরুণ, সে হল আপনার একমাত্র মেয়ে জাইমা রহমান। তাকে কষ্ট দিয়েন না লিডার। দেশের জনগণের একটা অংশ আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে এই বিশ্বাসে যে আপনি আপনার মেধাবী মেয়েকে আপনার পলিসি মেকার হিসেবে রাখবেন। আপনি পুরানো সব কষ্ট ডিলিট করে সামনে এগিয়ে যান। দরকার হলে সব বাদ দেন।
শেখ হাসিনাকে আর আপনার মেয়ে জাইমা রহমানকে এই বাংলাদেশের 2 তরুণ রানী বানায়া দেন, যারা যেকোনো সরকারের চেয়েও হাইয়েস্ট ডিসিশন মেকিং পাওয়ার হোল্ড করবে, জনগণের পালস বুঝবে। চলেন না ভাই, 1 বছরে বাংলাদেশটা রিবুট করে দেই। ঘোষণা দিয়ে আপনার বাবার নামের পাশে ইতিহাসে নিজের নামটা গোল্ডেন অক্ষরে লিখে দেন লিডার। ঘোষণা দিয়ে বলেন, জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান। আওয়ামী লীগ আর বিএনপি দেশের জনগণের সেবার দায়িত্ব নিয়ে এই দেশকে পুরোপুরি রাজাকারমুক্ত করবে, আর স্টারলিংকের স্পিডে দেশকে নিয়ে যাবে উন্নয়নের হাইওয়েতে। ঘোষণাটা দিয়েই দেখেন না ভাই। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। मैं अगर कहूँ हमसफर मेरी अप्सरा हो या कोई परी, तारीफ ये भी तो सच है कुछ भी। Wow, this place is incredible. Look at these gardens. So peaceful. তারপর চলেন একটা রাস্তা ব্লক করে একটু ক্রিকেট খেলি। আপনি তো তরুণ বয়সে আপনার ভাই আরাফাত রহমান কোকোর সাথে ক্রিকেট খেলতেন। চলেন আমি একদিন খেলি আপনার সাথে। আমিও কিন্তু ছোটবেলায় ফাটাফাটি খেলতাম। তবে আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে বাংলাদেশ বাজে খেললে ভিআইপি গ্যালারি থেকে প্লেয়ারদের ওপর চরম রাগ ঝাড়তাম। কারণ খেলা আমার আব্বু খুব পছন্দ করত, তাই হারটা মেনে নেওয়া আমার জন্য কষ্টের ছিল। কিন্তু হারুক আর জিতুক, সারাজীবন বাংলাদেশ ক্রিকেট দল, এই শপথ আমি মনে প্রাণে নিয়েছি শুধু সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স আর নড়াইলের এক্সপ্রেস মাশরাফির ওই গতিতে উইকেট উড়িয়ে পুরো টিমকে চার্জ আপ করা দেখে। जब मैं विलन बनता हूं ना, तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। একাত্তরের চেতনা অমর হোক, শোষক ও রাজাকার মুক্ত বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা। লিডার, গ্রামের বাড়িতে তো অনেকেই যায়। আপনি যখন লন্ডন থেকে আপনার ওই বিদেশি বিড়ালটা নিয়ে দেশের বাড়িতে এসেছিলেন, তখন মানুষ অবাক হয়েছিল। আর আমি যখন ঢাকা থেকে আমার দাদার বাড়ি জামালপুরে পা রাখলাম, আমার সাথে কোনো বিড়াল ছিল না, ছিল 2টো রয়্যাল গোল্ডেন রিট্রিভার। আমার এই হ্যাকিং চশমার ফাঁক দিয়ে আমি যখন ওদের দিকে তাকাই, আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝি। কুকুর আর রাজাকার দেখতে হয়তো একরকম লাগতে পারে লিডার, কিন্তু আমার বাবা, একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে শিখিয়েছেন এই সোসাইটিতে একটা বেইমান রাজাকারের চেয়ে একটা বিশ্বস্ত কুকুরের প্রায়োরিটি অনেক অনেক বেশি। জামালপুরের মানুষ যখন আমার রিট্রিভারগুলোর দিকে তাকায়, তারা একটা মেসেজ ক্লিয়ারলি পায়, বাঘের ডেরায় পাহারাদারও লাগে রয়্যাল। আর এই রয়্যালিটি নিয়েই আমি সংসদে ঢুকব। লিডার, আমার কথা শুনে হয়তো আপনি ওপাশ থেকে হাসছেন, ভাবছেন জামালপুরের এও আচ্ছা পাগল। কিন্তু লিডার, অন্যকে হাই বলে দাও তো, বলে দাও হাই অন্য, কি অবস্থা, কেমন আছো বলো। एक राजा था, एक के बाद एक जंग हारता है, भूखा प्यासा घूम रहा था जंगल में, बहुत गुस्से में। মনে রাখবে, রক্ত তখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি জানি আপনি আমাকে আটকাতে চাইবেন, কিন্তু লিডার, एक बात हमेशा याद रखना, डॉन को पकड़ना मुश्किल नहीं। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ।
दिल को चुराना, नींदे उड़ाना, बस यही मेरा कसूर। वादों से अपने मुकरता नहीं, मरने से मैं कभी डरता नहीं। আচ্ছা মামা মনোযোগ দিয়ে শোন, মনোযোগ দিয়ে শুনিস। বি কেয়ারফুল। তোরে মারলো ছুরে জীবন জুড়ে ইট পাথর যারা, মারলো ছুরে জীবন জুড়ে ইটি পাথর যারা, সেই পাথর দিয়ে তোলে রে গোরে প্রেমেরি মসজিদ, সেই পাথর দিয়ে তোলে রে গোরে প্রেমেরি মসজিদ। ওম রমজানে রই রোজার শেষ এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওম রমজানে রই রোজার শেষ এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ। ওম রমজানে রই রোজার শেষে এলো খুশি। জয় জয়। আমার ওই গোল্ডেন রিট্রিভার দুইটা তো সারাদিন জাইমার ছবি দেখে আর লেজ নাড়ে। ওরা তো অবুঝ প্রাণী, কিন্তু ওদের সেন্স অফ চয়েস মারাত্মক। আমি তো ওদের বলেছি, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। हमारे जमाने में जब हम लड़की को पहली बार देखा करते थे ना, तो गाते थे तुझे देखा तो ये जाना सनम। आजकल जब आप लोग लड़की से पहली बार मिलते हो तो क्या गाते हो भैया? मैं जो पठान मेरी जान महफिल ही लुट जाए, दे दे जो जुबान मेरी जान उस पे मर मिट जाए। जब मैं विलन बनता हूं ना, तो मेरे सामने कोई भी हीरो टिक नहीं सकता। একাত্তরের চেতনা অমর হোক, শোষক ও রাজাকার মুক্ত বাংলাদেশ দীর্ঘজীবী হোক। জয় বাংলা।